আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। রামাদানের পরেও উত্তম আমল জারি রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদের আমলকে আরও সুন্দর করবে এবং রামাদানের পরেও আমরা আমলদার থাকতে পারবো ইনশাআল্লাহ। আমি এমন একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, উম্মার সবাই ধরে নেয় যে এটি কেবল রামাদানেরই একটি বিশেষ আমল। এটি আসলে একটি ভুল ধারণা। এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে শেখাবে এবং এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে ভালোবাসবেন। এটি হলো কিয়াম ও তাহাজ্জুদ। রমাদানে একে তারাউই বলা হয়। এ হলো সত্যপন্থীদের পাঠশালা। কিয়াম ও তাহাজ্জুদ হলো মুমিনদের অন্তরের প্রশান্তি। বান্দা যখন কোনো বিপদে পড়ে তখন এই রাতের সলা ও কিয়াম হয় তার বিপদের একমাত্র সমাধান। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা নিজেদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামকে ভালোবাসার দাবি করেন, তারা বিভিন্ন ওয়েবসাইটে তাদের মনোভাব প্রকাশ করেন। কেউ কেউ ফেসবুক পোস্টে লাইক দেন, হয়তো শেয়ার করেন, আবার কেউ কেউ তাদের গাড়ির বাম্পারেও এর স্টিকার লাগান। এগুলো কি আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মানদণ্ড হতে পারে? কখনোই না। বরং আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মাপকাঠি হচ্ছে কিয়াম ও তাহাজ্জুদ, রাতের সলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের ৯ নম্বর আয়াতে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি রাতের বেলায় সাজদারত বা দাঁড়ানো থাকে, পরকালের ভয় করে এবং নিজ রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে এমনটি করে না? বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তাভাবনা তো কেবল তারাই করে যারা বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে কিয়াম ও তাহাজ্জুদ আদায়কারীকে এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন যারা তাহাজ্জুদ আদায় করে না। 5 ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হলো কিয়ামুল লাইল। তাহাজ্জুদ হলো শরফুল মুমিন, মুমিনদের সম্মান। কিয়াম ও তাহাজ্জুদ হাসরের মাঠের উজ্জ্বলতা। কিয়াম ও তাহাজ্জুদ হলো কুরআনে বর্ণিত মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 63 ও 64 নম্বর আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা যখন তাদের অভদ্রভাবে সম্বোধন করে তখন তারা বলে সালাম, আর তারা তাদের রবের উদ্দেশ্যে সাজদারত অবস্থায় ও দণ্ডায়মান অবস্থায় রাত কাটায়। যারা সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করতে চায় তাদের জন্য রাতের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তাহাজ্জুদ। চলুন সালাফদের পরিবারগুলোর দিকে তাকাই এবং তাদের সাথে নিজেদের অবস্থার তুলনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকে 3টি অংশে ভাগ করতেন। এক ভাগে তিনি নিজে, এক ভাগে তার খাদেম এবং এক ভাগে তার স্ত্রী ইবাদত করতেন। সহিহ মুসলিমে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খায়রা ইল্লা আ'তাহু ইয়্যা। রাতের বেলা এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যাই চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপর কল্যাণ বর্ষিত হোক। তাদের জন্য যদি কিছু প্রয়োজন হতো তবে তিনি, তার খাদেম এবং স্ত্রী সবাই মিলে শুধু আল্লাহর কাছেই দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে রাতের বেলা এমন একটি সময় আছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করেছিলেন তার পরিবারের কোনো না কোনো সদস্য পুরো রাতের কোনো না কোনো অংশে যেন ইবাদতে শামিল থাকেন। আর এ কারণেই তিনি পুরো রাতকে 3টি অংশে ভাগ করে নিয়ে এক ভাগে নিজে, এক ভাগে তার খাদেম এবং এক ভাগে তার স্ত্রীর জন্য বরাদ্দ করেছিলেন, যাতে তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতে পারেন। গোটা রাত তারা ক্ষমা প্রার্থনা, দোয়া এবং সালাতে কাটিয়ে দিতেন। এতে সাড়া না দিয়ে কি কোনো উপায় আছে? সুনান আবু দাউদ এবং মুসনাদ ইমাম আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ সেই পুরুষের উপর রহম করুক যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে এবং তারপর সে তার স্ত্রীকে ডেকে দেয়, আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙায়। হাদিসের অপর অংশে বলা হয়েছে, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা। সেই নারীর উপর আল্লাহ রহম করুক যে নিজে রাত জাগে ইবাদত করে এবং সে তার স্বামীকে ডেকে দেয়, আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙায়। সুবহানাল্লাহ! মনোমুগ্ধকর একটি হাদিস, অনন্য একটি হাদিস। একটি পরিবারকে একসাথে আল্লাহর ইবাদত করতে এবং পরিবারের একে অপরকে এজন্য উৎসাহ প্রদান করতে এই হাদিসটি উদ্দীপ্ত করে। একটি ভালোবাসাময় পরিবার যেখানে স্বামী স্ত্রী কেউ কার উপর বল প্রয়োগ করছে না, তারা দুজনেই ঘুম থেকে জাগতে চায়। এই জন্য তারা একে অপরকে ভালোবাসার সাথে বলছে, আমি যদি ঘুম থেকে উঠতে না পারি তবে আমাকে পানির ছিটা দিয়ে জাগিয়ে দেবে যাতে আমি ইবাদত করতে পারি। আমি কসম করে বলতে পারি, একজন স্বামী কিংবা স্ত্রী কেউ যদি ইখলাসের সাথে ধারাবাহিকভাবে আল্লাহর জন্য এমনটা করে থাকে তবে তারা এ যাবৎকালের সবচেয়ে সুখী দাম্পত্য জীবনের অধিকারী হবে। আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে রাতের সালাত হলো আপনাদের জন্য উত্তম সমাধান। আপনি ও আপনার স্ত্রী উঠুন। একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে ইবাদতের জন্য পানির ছিটা দিয়ে ঘুম থেকে জাগাতে চায়, স্ত্রীও তার স্বামীকে এভাবে জাগাতে চায়, তবে এমন একটি পরিবারে কিভাবে সমস্যা থাকতে পারে? এই ধরনের পরিবারের সন্তানদের বেড়ে ওঠার সাথে সালাউদ্দিন আল আইয়ুবী ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের বেড়ে ওঠার মাঝে কি কোনো পার্থক্য থাকতে পারে? ভবিষ্যতে তাদের সন্তানদের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে? অনেক সময় ছেলে মেয়েদের ভালোভাবে গড়ে তুললেও তারা নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন ইচ্ছে করলেই তাকে সুপথে আনতে পারবেন না, বরং আল্লাহই যাকে চান সুপথে আনেন। সূরা আল কসাস আয়াত 56। যাই হোক, পরিবারের সন্তানেরা সবচেয়ে স্মরণীয় বিষয়গুলো তাদের স্মৃতিতে ধারণ করে, এমনকি অনেক বছর পার হয়ে গেলেও সেটা তাদের অন্তরে থেকে যায়। এটা আমার দাওয়াহ জীবনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। সে ঠিকই বলবে, ওয়াল্লাহি তুমি ঠিক বলেছ, আমি প্রতি রাতে আমার বাবা মাকে রাতের শেষাংশে উঠে সলাত আদায় করতে দেখতাম। সাধারণত এই বিষয়টি তাদের সন্তানদের অন্তরকে নাড়া দেয় এবং তাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পুরো পরিবারকে ফজরের আগেই ডেকে উঠাতেন এবং তিনি তখন কুরআনের সূরা তোয়াহার 132 নম্বর আয়াত তিলাওয়াত করতেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের লোকদের সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটির রাবীগণ সহিহ বুখারী ও সহিহ মুসলিমের রাবীদের মতো। হাদিসটি আল আলবানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাযার রাজুলু আহলাহু মিনাল লাইলি ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিআন কুতিবা ফিজ যাকিরিনা ওয়াজ যাকিরাত। যখন একজন মানুষ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং একাকী অথবা জামায়াতে মাত্র 2 রাকাত সালাত আদায় করে তবে তাদেরকে জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয়। সুবহানাল্লাহ! মাত্র 2 রাকাত সালাত আদায় করলেই জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয়। মাত্র 2 রাকাত, এটাই আমার পয়েন্ট। মাত্র 2 রাকাত দিয়ে শুরু করুন এবং জাকিরিনদের অন্তর্ভুক্ত হন। এই জাকিরিন কারা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে রাত অতিবাহিত করা কতই না চমৎকার একটি বিষয়, কিন্তু অনেকেই টিভির চ্যানেল পরিবর্তন করতে করতে রাত পার করাকে পছন্দ করে। আবার অনেকে ইন্টারনেট ব্রাউজ করে রাত পার করে দেয়। এভাবে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কেউ মেয়েদের সাথে, কেউ মদের সাথে, আবার কেউ কেউ আছে যারা এমন অর্থহীন কাজের মাঝে ডুবে থাকে যেগুলো না হালাল না হারাম। আবার অনেকেই আছে যারা তাদের কানে শয়তানের প্রস্রাব করাকে পছন্দ করে। যেমন একটি সহিহ হাদিসে এসেছে, যারা রাতের সালাতে ঘুম থেকে ওঠে না, শয়তান তাদের কানে প্রস্রাব করে দেয়। অপরদিকে সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসে এবং মহান আল্লাহর সাথে রাত অতিবাহিত করে এমন লোক পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা কিংবা আপনার উপর সন্তুষ্ট কিনা এটা জানার সর্বোত্তম উপায় হলো আপনি রাতের সালাত ধারাবাহিকভাবে আদায় করতে পারছেন কিনা। আপনি যদি ধারাবাহিকভাবে তাহাজ্জুদ আদায় করেন তবে জেনে রাখুন আল্লাহর কাছে আপনার অবস্থান অনেক উঁচুতে, অনেক উঁচুতে। ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তা বোঝার সর্বোত্তম উপায় হলো আপনি ধারাবাহিকভাবে রাতের সালাত আদায় করতে পারছেন কিনা সেটার উপর লক্ষ্য রাখা। কেবল বিশেষ কিছু মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার রাতের সেই মহামূল্যবান সময়ে তাঁর সান্নিধ্যে পার করার অনুমতি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদেরকেই এই সম্মান প্রদান করেন যারা এই সম্মান পাবার যোগ্য। মহান আল্লাহ আপনাকে ওই সময়ের জন্য কেন পছন্দ করলেন? এটি কি এজন্য যে আপনি দেখতে কেমন, কিংবা আপনার স্যুট ও টাই আছে কিনা, অথবা আপনি সুন্দর মেকআপ নিয়েছেন এজন্য? না, কখনোই না। এটা বরং নির্ভর করে আপনার পাপ ও আমলের উপর এবং আপনি আল্লাহর সাথে কতটুকু একাগ্র হতে পেরেছেন তার উপর। এই ব্যাপারটি গুরুত্বের সাথে মনে রাখুন। আপনি যদি বিনয়, নম্রতা, আন্তরিকতা, ভয় ও নিষ্ঠার সাথে রাতে সুন্দরভাবে কুরআনের পবিত্র আয়াতসমূহ তিলাওয়াত করেন তবে আপনি আল্লাহর নির্বাচিতদের অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি আল্লাহর কালামে আল্লাহর সঙ্গে কথা বলে আনন্দ অনুভব করেন, যদি আল্লাহর বাণীর দ্বারা আপনার অন্ধকার ঘরকে আলোকিত করেন, তবে জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন এবং আপনি এর যোগ্য ছিলেন। এটি কোনো মন গড়া গল্প না, কিংবা আমি বানিয়ে বানিয়ে বলছি না। ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক ব্যক্তি এসে একবার বললেন, আমি তাহাজ্জুদ আদায় করতে চাই কিন্তু রাতে উঠতে পারি না। কেন? এই একই ঘটনাটি ফুদাইল ইবনে আইয়াদের নামেও বলা হয়ে থাকে। এক লোক ফুদাইল ইবনে আইয়াদকেও এমন প্রশ্ন করেছিলেন। যাই হোক, ফুদাইল ইবনে আইয়াদ বলেন, আপনি যদি দিনের বেলায় পাপে লিপ্ত থাকেন তবে রাতের সালাতের জন্য আপনি উঠতে পারবেন না। রাতের সালাতে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হবার যে সম্মান, গুনাহগার ব্যক্তিরা সেই সম্মান থেকে বঞ্চিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সম্মান দেন না। এমনকি দুজন বিখ্যাত তাবেঈর সাথেও একই ঘটনা ঘটেছিল। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আমার একটি গুনার কারণে আমি লাগাতার 5 মাস কিয়ামের জন্য উঠতে পারিনি। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তার জীবনের দিকে তাকালে কে বলবে যে তিনি এমন কি গুনাহ করেছিলেন যে তিনি কিয়ামের জন্য উঠতে পারেননি? আখলাক, ইবাদত ও ইলমের দিক দিয়ে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ একজন চমৎকার মানুষ ছিলেন। একবার হাসান আল বসরির কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আবু সাঈদ, আমার ঘুম ভালো হয়, কোনো ধরনের দুশ্চিন্তা ও অসুস্থতা আমার নেই। আমি প্রতিদিন কিয়ামের জন্য বিছানার পাশে পানি প্রস্তুত রাখি, কিন্তু তারপরেও আমি কোনো দিন সালাতের জন্য উঠতে পারি না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাকে বললেন, তোমার পাপগুলো এর প্রতিবন্ধক হয়ে আছে। তোমার দিনের বেলায় সংগঠিত পাপ তোমাকে রাতের ইবাদত থেকে বিরত রাখছে। সুতরাং এটাই নিয়ম, পাপ কাজ একজন মুসলিমকে তাহাজ্জুদ আদায়ের সম্মান লাভ থেকে বঞ্চিত করে। আবু জাফর ও আহমদ ইবনে ইয়াহইয়া রাহিমাহুমুল্লাহ হলেন তাঁদের সময়ের দুজন বিখ্যাত আলিম ও আবিদ। তারা একে অপরের বন্ধু ছিলেন।
আবু জাফর রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার আহমদ ইবনু ইয়াহইয়াকে দেখতে গেলাম। আমি সেখানে গিয়ে দেখলাম যে আহমদ কাঁদছেন। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি তাহাজ্জুদ আদায় করতে পারিনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চাইছেন যে তুমি একটু অবসর নাও। আমি তাকে যতই একথা বলে আশ্বস্ত করছিলাম, তার কান্নার বেগ আরও তীব্র হচ্ছিল। সে আমাকে বারবার বলছিল, না, এটা আমার গুনার ফসল, এটা আমার গুনার ফল। মহান আল্লাহ তাদের উপর রহম করুক। তারা কতটা না একাগ্রতার সাথে, আগ্রহের সাথে তাহাজ্জুদ আদায় করতে চাইতেন। কিয়াম হলো আল্লাহর ডাকে সাড়া দেয়া। এটা কিভাবে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকছেন অথচ আপনি তাঁর ডাকে সাড়া দিচ্ছেন না? কারো স্ত্রী, সন্তান কিংবা তার প্রিয় মানুষটি যদি তাকে মাঝরাতে ডেকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো, তোমার কিছু লাগবে, সে কি তখন এভাবে উত্তর দিবে যে আমার সাথে ঠাট্টা করো না? কখনোই না। বরং সে বলবে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি প্রিয়া, আমি ঠিক আছি বন্ধু, আমি ঠিক আছি ভাই, ইত্যাদি। আপনার সহকর্মী, অফিসের বস কিংবা কেউ যদি আপনাকে ফোন কল অথবা মেসেজ দিত, আপনি অবশ্যই এটা ভেবে খুশি হতেন যে তারা আপনার খোঁজ নিচ্ছে। এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই তাদের উত্তরও দিতেন। তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকছেন এবং বলছেন যে তোমাদের কার কি প্রয়োজন, আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আহ্বানকে উপেক্ষা করতে পারেন? আর নিঃসন্দেহে আল্লাহর উদাহরণই হচ্ছে সর্বোত্তম উদাহরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা শাতরুল লাইলি নাযালাল্লাহু আযযা ওয়াজাল ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল হাল মিন সাইলিন ফাউতিয়াহ হাল মিন দাঈন ফাউস্তুজিবু লাহ হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে রাতের তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছে এমন যে আমার কাছে চাইবে আর আমি তাকে তা দেব? কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকছেন অথচ সবার আগে আমাদেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা প্রয়োজন। আর আল্লাহ তো সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ আমাদেরকে বলছেন, কার কি চাহিদা আছে আমার কাছে বলো, অথচ মানুষ এ সময় গভীর ঘুমে নাক ডাকতে থাকে। আমার ভাই ও বোনেরা, তাহাজ্জুদকে আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করুন। আপনার জন্য, আমার জন্য, উম্মার জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। বৃদ্ধ বয়সে আল হাসান ইবনু সালির একজন দাসী ছিল। তিনি তাকে অন্য এক পরিবারের কাছে বিক্রি করে দিয়েছিলেন। সেখানে গিয়ে তার সেই দাসীটি ফজর হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ল এবং আসসালা আসসালা বলে ডাকতে শুরু করল। কারণ আল হাসান ইবনু সালি রাহিমাহুল্লাহ তাকে এভাবেই অভ্যস্ত করেছিলেন যে রাতের শেষ তৃতীয়াংশে ফজর হবার আগেই সে তাকে এভাবে আসসালা আসসালা বলে ডেকে তুলবে। তো নতুন পরিবারে তাকে বলা হলো, এখানে ফজর হতে এখনো অনেক সময় বাকি আছে, কাজেই ফজরের ওয়াক্ত আসার আগে আমাদের ডেকো না। দাসীটি অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল, আপনারা কি শুধু ফজরের সালাত আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন না? তারা বলল, না। দাসীটি বলল, আমি আগে যেখানে ছিলাম সেখানে ফজর হবার বহু আগে থেকেই সবাই সালাত আদায় করত। যতক্ষণ না তারা তাকে তার আগের মনিবের কাছে ফিরিয়ে দেয় ততক্ষণ সে তাদেরকে নানাভাবে ভোগাতে লাগলো। সে হাসান ইবনু সালির কাছে গেল এবং তাকে ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানালো। সে বলল, দয়া করে আমাকে ফিরিয়ে আনুন। আপনি আমাকে এমন এক দুষ্ট লোকদের কাছে বিক্রি করেছেন যারা কেবল ফরজ সালাত আদায় করে। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাহাজ্জুদ ও জোরে তিলাওয়াত করা হলো প্রথম সারির ইবাদত। যখন আতা আল খুরাসানি রাহিমাহুল্লাহ তাহাজ্জুদ আদায় করতেন এবং এর ফলে অন্তরে তৃপ্তি ও প্রশান্তি লাভ করতেন, তিনি বলতেন, আমি যেদিন রাতের সালাত আদায় করতাম না সেই দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে দিন হিসেবে কাটত। তাহাজ্জুদ ছিল তাদের জীবন, এজন্যই তারা বাঁচতেন। সালাফদের একজন একবার কিছু দিনের জন্য রাতের সালাত আদায় করতে পারলেন না। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে রাতের সালাত আদায়ের তৌফিক দিন, আর যদি এটা আমার তাকদীরে না থাকে তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন।
আলী ইবনু বাক্কার এবং আব্দুল আজিজ ইবনে রাওয়াদ রাহিমাহুমুল্লাহ এমন করতেন। তারা নিজেদের বিছানাগুলোতে হাত বুলাতেন, অনুভব করতেন এবং বলতেন, ওয়াল্লাহি তুমি খুবই উষ্ণ ও আরামদায়ক, কিন্তু আল্লাহর কসম আজ রাতে আমি তোমার কাছেও ঘেঁষব না। ফজরের আগ পর্যন্ত আমি সালাত আদায় করব। তুমি নরম ও সুন্দর, কিন্তু জান্নাতের বিছানা আরও বেশি সুন্দর ও নরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনের সূরা আস-সাজদার 16 নম্বর আয়াতে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পিঠ বিছানা থেকে পৃথক হয়, ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই আয়াতে কি বলা হয়েছে? তারা কি বিশ্রাম ও শয্যা গ্রহণে আগ্রহী? না, ওয়াল্লাহি না। তাদের পার্শ্বদেশ, তাদের পিঠ বিছানার আরাম উপভোগ করেনি। বিছানার আরামের চেয়ে বরং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকেই তাদের কাছে বেশি তৃপ্তিদায়ক মনে হতো। তারা কি তবে মানুষ ছিলেন না? তাদের কি ক্লান্তি আসতো না? নিশ্চয়ই তারা আমাদের মতোই রক্তমাংসের মানুষ ছিলেন, তবে তাদের সব আশা ছিল আখিরাতের জীবনকে ঘিরে। কাজেই আল্লাহর সাথে সাক্ষাতের সময় আপনি কিভাবে বিশ্রাম নিতে পারেন? যখনই আপনার মাঝে আলসেমি আসবে, সূরা আস-সাজদার এই আয়াতটি স্মরণ করবেন। ইবনু দাকিকুল ঈদ বলেন, সূরা আস-সাজদার এই আয়াতটি পড়ার পরেও মানুষ কিভাবে রাতের সালাত আদায় না করে থাকতে পারে? এর পরবর্তী আয়াতেই তো তাহাজ্জুদ আদায়কারীর পুরস্কার সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী আয়াতটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তাদের কৃতকর্মের পুরস্কার হিসেবে তাদের জন্য যেসব চোখ জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের গোপন আমলের মতো আমার কাছেও তোমাদের জন্য লুকায়িত প্রতিদানসমূহ রাখা আছে। আল্লাহ বলেন, আমি তাদের কৃতকর্মের জন্য এমন সব উত্তম ও আনন্দদায়ক প্রতিদান প্রস্তুত রেখেছি যা সবার অজানা। আর এটাই হলো তাদের কিয়ামের পুরস্কার, তাদের তাহাজ্জুদের পুরস্কার, তাদের গোপন আমলের পুরস্কার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নিয়ে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা আগামী পর্বে শেষ করব বিইজনিল্লাহি তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।